নমস্কার বন্ধুরা, পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি। তো এখন আমি এই সাইকেল নিয়ে বেরিয়ে গেছি, আর এখন আমি যাব হসপিটালের ওখান থেকে রিপোর্ট আনতে যাচ্ছি। কিছুদিন আগে আপনারা ভিডিওতে দেখেছেন যে আমি ডাক্তার দেখিয়েছিলাম, তো ওখান থেকে রিপোর্ট করতে বলেছে, আর মাদের বাড়ি ওখান থেকে তো আমি ফটো তুলে এসেছি, আর সেই রিপোর্টটা আজকে আনতে যাব। তো ঘুঁটে শরীফ এখান থেকে ট্রেনে গেলে জন্য আমি সাইকেল নিয়ে যাচ্ছি। মাঝখানে আমাদের এই হসপিটালটা দুটো স্টেশনের মাঝখানে হসপিটাল, সেই জন্য হেঁটেও যেতে পারবো না, আর এখন ভ্যান পাওয়া যাবে না, সেই জন্য সাইকেলটা নিয়েছি। এখন সাইকেলে করে আমি একা চলে যাব, মা আর রিমি বাড়িতে আছে, আর রৌদ্র বেশ আছে। এখন চলে যাই, তুমি রিমিকে দেখো। হ্যাঁ, সাবধানে যাবে। আর এতটা রৌদ্র, চলে এসেছি, এখন সাইকেল নিয়ে একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি। রিপোর্ট নেওয়া হয়ে গেছে, এবারে আমি বাড়ি চলে যাব। দুপুরে রিপোর্ট আনার পরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তো ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, রিপোর্ট নিয়ে এখন ডাক্তারের কাছে যাব। তার আগে রিমির বাবা কাজে গেছে, ওখান থেকে আসবে, আসার পরে দুজনে একসঙ্গে ডাক্তারের কাছে যাব, দেখি কি বলে। কারণ রিপোর্ট এখনও জানি না আমি কি আছে, ভয় করছে, টেনশনও হচ্ছে। দেখা যাক ডাক্তারবাবু কি বলে। রিমির বাবা এই ট্রেনটাতে আসবে, আর আমি এখানে বসে আছি। তো সেই বন মানুষদের মুখে তা ডাক্তারখানা থেকে আমি এখন বাড়ি ফিরে আমি বাগানের দিকে এসেছি। পূজা গেছে ঘরে, আর সেরকম একটা মন ভালো নেই, কারণ পূজার খুব শরীর খারাপ। বিগত দু মাস ধরে পূজার পেটের যন্ত্রণাটা হচ্ছে। আমাদের এখানে যে ডাক্তারটা দেখায়, ওকে দেখিয়েছি, মোটামুটি 2 মাস মতন ওষুধ খাইয়েছে, খায়, যন্ত্রণাটা কমে আবার বাড়ে। এই করতে করতে ডাক্তার একদিন বলল পেটের ফটো করো। তা যেহেতু ফটোটাও একটু করতে দেরি হয়ে গেছিলো, পয়সা টানাপোড়ানোর জন্য সপ্তাহখানেক মতন দেরি হয়েছে। তা পেটের ফটোটা করে আজ রিপোর্টটা বাড়িতে নিয়ে এলাম। ডাক্তারকে দেখিয়েছিলাম, তা ডাক্তার দেখেছে, আমাদের এটা জেন্টস ডাক্তার। তা দেখানোর পরে উনি বলছে যে আমার দ্বারা হবে না, তোমরা গাইনোলজিক লেডিস ডাক্তার দেখাও, ওনারাই এই ব্যাপারটা বুঝতে পারবে। এই অবস্থায় আমি এখন পূজাকে নিয়ে বাড়ি চলে এসেছি। হয়তো পূজার সামনে কিছু বললো না ডাক্তার, বা আমাকে সেরকম কিছু বলেনি। তা যেহেতু আমার মনটা সেরকম একটা ভালো নেই, আর পূজা তো শরীর খারাপ, তা ডাক্তার তো বললো গাইনোলজিক ডাক্তার দেখাতে, কিন্তু যেহেতু আর্থিক এতে প্রবলেমের জন্য আমরা প্রাইভেট ডাক্তার দেখাতে পারছি না। একটু পয়সার সমস্যা, কেন এক্ষুনি প্রাইভেট ডাক্তার দেখালে গেলে মিনিমাম 1000 টাকা হাত ধরতে নেবে, আর ওষুধ টষুধ মিলে অনেক টাকা। আমার কাছে এই মুহূর্তে অত পয়সা নেই। ওই জন্য পূজা কালকে একটা বাড়ির পাশে, আমি যেতে পারবো না, কারণ আমি গেলে যেখানে এখন টুকটাক কাজ করি হয়তো পয়সা সমস্যা হবে।
ওই জন্য পাশের বাড়ি এক বৌদিকে নিয়ে কালকে পূজা হসপিটালে যাবে গাইনোলজিক ডাক্তার দেখাতে। আর গিয়ে কী হচ্ছে আপনার সাথে সেটা শেয়ার করব, আপনারা দেখবেন। তা পূজা তো কাল হসপিটালে যাবে, গিয়ে ডাক্তার দেখাক আর যত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আমি চাই, ভগবানের কাছে চাই তাড়াতাড়িও সুস্থ হয়ে যাক। আর আপনারাও চাইবেন যে তাতে পূজা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আর আর এই কারণে আরেকটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে যে রিমিকে স্কুলে নিয়ে যাওয়ার খুব সমস্যা হচ্ছে, কেন যেহেতু পূজা পেটের যন্ত্রণা, সাইকেল চালাতে পারছে না, স্কুলে ঠিকঠাক নিয়ে যেতেও পারছে না। তা রিপোর্টটা নিয়ে হসপিটালে যাবে, গিয়ে ডাক্তার যেন দেখে ভালো কিছুই বলে। আমরা এটাই চাই ভগবানের কাছে, যেন খারাপ কিছু না শুনতে হয়। তা এখন পূজা চা বানাচ্ছে আর সবাই মিলে একসাথে চা খাবো। আর ওনার যে কষ্টটা পূজার, সেটা আমরা বুঝতে দেব না, আমরা একসাথে আনন্দ করব করে। আর পাশের বাড়ি দিদিরা আসছে, কাকিমারা আসছে, একসাথে বসে চা খাওয়া হবে। পূজার চা তো বানাচ্ছে, তা দেখতে থাকো। চা মুড়ি খাওয়া হবে, এখন দেখতে থাকো, আপনাদের ভালো লাগবে। চা তো ঢালা হয়ে গেছে অলরেডি, চা আমি দিয়ে দিয়েছি। সবাই একটা বসে নাও, তুমি যা চা দিয়েছো। ঠান্ডার সময় বেশি চা খাওয়া ভালো। আমি বেশি করে ঢেলে নিয়েছি। এবারে মুড়ির মধ্যে কত কি দিচ্ছি শুধু একটু দেখুন। এখানে গাজর দিয়ে দিলাম, মটরশুঁটি, শুকনো লঙ্কা গোটা ভাজা, এখানে পেঁয়াজ কুচি, এখানে টমেটো, এখানে ধনেপাতা। আর দেখেই তো এক্ষুনি খেতে ইচ্ছা হচ্ছে। সব রকম দিয়ে এখন আমি ভালো করে মেখে নেব। আর ওই যে চানাচুর, ও হ্যাঁ, চানাচুরটা তো ভুলে গেছি, চানাচুরটাও দিয়ে দেবো। বাহ, করছি এক্ষুনি। মুড়ি কিন্তু আর দেখা যাচ্ছে না, মুড়ি আমি ঢাকাতে দিয়েছি। না, সে চা জুড়ে আছে, চাগুলোকে খেতে থাকো। মুড়ি আমি এদিকে মাছি ছিল, কিন্তু এইটা আমি বোতল ধরে না চলে এসেছি। এখন সর্ষের তেল দিয়ে দেবো। না, হ্যাঁ, ধরো। আগের দিন পূজা কিন্তু মুড়ি ভেজে নিয়েছে, সেই মুড়ি কিন্তু এখন খাওয়া হয়নি, কিন্তু আজকের আমি ঢেলে নিয়েছি গামলার মধ্যে নিয়ে, সব রকম দিয়ে আজের ভালো করে মুড়িটা ভেজে নিয়েছি। সবাই একসাথেই খেয়ে নেবো আজকে। মাম, মাম চলে আসো, বাবার কোলে থেকে এবার নিচে নামো। মুড়িটা মেখেছি শুধু দেখো। এবার একটু লবণ দিয়ে দিই। লবণ এই তো এই সঙ্গে এইভাবে মেখে দিই। ওরা কিন্তু লবণ দিয়ে ভেজেছে, তা অল্প লবণ দিয়ে না, ভেজেছে এই বলে। যে আমরা কাঁচা সবজি, কাঁচা পেঁয়াজ, গাজর সব দিয়েছি, টমেটো দিয়েছি, একটু লবণ দিতে হবে। লবণ না দিলে স্বাদ আসবে না ভালো। এইবারে খেয়ে দেখো কেমন স্বাদটা এসেছে মুড়ি। আর এইভাবে যদি প্রতিদিন যদি এরকম মেখে খেতে পারো, আর কিছু লাগবে না, ভাত ভাত খেতে লাগবে না। হ্যাঁ, এটা এরকম ঠিক যদি কথা। প্রতিদিন হয়, কোথায় পাবো আবার প্রতিদিন। পূজা তো ডাক্তারখানায় দেখে এসেছে, কিন্তু ডাক্তার তো রিপোর্ট করতে বলেছে, কিন্তু রিপোর্ট করে নিয়ে চলে এসেছে। কিন্তু এখন এই ডাক্তার এখন কিন্তু বলে দিয়েছে, কিন্তু এখানকার ডাক্তার দেখাতে মানা করেছে, বললে তুমি বড় গাইনে ডাক্তার দেখাও, ওখানেই বলে দেবে কি হয়েছে না হয়েছে। এখন তো শরীরটা খারাপ, তাই এইটা নিয়ে যাবে হসপিটালে, পরের ভিডিও দেখাবে কি হয়েছে। এই রিপোর্ট করে নিয়ে চলে এসেছে এখন। এই রিপোর্টটা নিয়ে এখন হসপিটালে যাবে। সবাই একটু চিন্তাযুক্ত আছে, কি বলবে না বলবে তো জানা নেই। এখন অতিরিক্ত যন্ত্রণা হচ্ছিল, ওষুধটা খেয়ে কিন্তু কদিন যন্ত্রণাটা একটু নরম আছে, কিন্তু ওষুধের দ্বারা যন্ত্রণা একটু কমে রেখেছে। কিন্তু রিপোর্টে এখন কি হয়েছে আমরা কিছু এখন জানি না, চিন্তায় আছি। তা যাই হোক, কালকে এখন হসপিটালে যাবে, পরের ভিডিও আপনাদের। তো আমি সন্ধ্যাবেলা রান্না করে নিয়েছি। এদিকে ডাল বানিয়েছি, ভাত ডাল, আর এদিকে তৈরি করেছি বেগুনি। একটু বেগুনে বানিয়েছি।
বেগুনগুলো সুন্দর করে কেটে বেগুনি তৈরি করেছি, তো দেখাতে পারিনি। চাটা খাওয়ার পরে সবাই বসে গল্প করছিল, আমি একা তৈরি করে নিয়েছি এগুলো। আর এখানে এটা টমেটো দিয়ে কিন্তু করেছি, টমেটোর চপ। কয়েকটা টমেটোর চপ আছে, তাছাড়া সবগুলোই বেগুনি আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সবাইকে রাতের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা কিন্তু আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। রাতে কত বড় বড় ফুল হয়েছে দেখেছেন শুধু। সবাইকে শুভরাত্রি, টাটা।